আল্লাহ আল্লাহ আব্বা আপনি আইছেন? ওই গো মাই চিয়া সারে দি ফুটি আমি বুঝছি আপনি আইবা তার লাগি নামাজ পড়িয়েছিলেন। নামাজ পড়িয়ে গো মাই গেলাম তোমার চাচা উড়ে চলো লাগে ফাইন লিয়া গেল কি আর কোনো চা নাস্তা খাইয়া নাই লাই 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 আটি আটি বার খাই পেলাম বেশি লেট করার দরকার না বুঝছেন তো লাগতো না ঘুমাই লাগতো না জয়ছে সব বের হবে আব্বা খাইন তো নামাজও গেছেন এখন আইছেন না আর আপনি তো জানেন আপনার ফুয়া কিলা তাই নামাজ পড়িয়া তো একটু আটাউটি পড়েন আইতে আইতে তাই 9টা-10টা বাজো। তোমার গুনে গো মাই গুনানি আর নইলে পরে নানি আস্তা গাও গাইয়ে যদি ডাক্তার নানি জীবনেও সম্ভব না খালে কথা মানে এমন একটা বম ধরে কি বুঝা যায় হ্যাঁ কি না জানি হতো বৈচর মাঝে ঘুমাইছে যাই হোক হাই রে হাই ও সারি ই সাখানে গো মাই আরো 10 বছর আগে পাইলাম না ও বেটি মাই তোমার তোর এক ফুটা চা খাইলে নেন বাজারাটা গিয়া গো মাই আর চা খাওয়ার জানেও হয় না ইটা চার মাঝে নাই না কি তার দুধ বুধ দিয়া নানি বানা ফটোর দুধ ভালো লাগে তুমি যে বানাও নানি তোমার এত কমাই জাদু আছে বুঝছো তবে আমার তোমার এখন কথা হই তুমি বেজার হই যাবে কি তা হইতা আব্বা হোকা কইরাম আমার গো মাই বাঙ্গা বাড়ি বাঙ্গা ঘর না ঠিকঠাক মতো কিন্তু একটা দিতাম পারবো তোমারে তোমার হয়তো সব স্বপ্ন পূরণ করতাম পারতাম না গো মাই তবে এখন গ্যারান্টি দিতাম পারি আমার ফুয়াই কিন্তু যেটা হইব না এটা পূরণ না করিয়া তার শান্তি হয় না বুঝছো আমি গো মাই মনে করছিলাম আমার ফুয়াই তোমার পছন্দ করিয়া বিয়া করছে মনে হয় তুমি আমার মনের মতো ইচ্ছা না তবে আমি যখন বাপ ছিলাম তার চাইতেও তুমি উর্ধে ঘুমাই উর্ধে আমি দোয়া করি ঘুমাই তুমি তাই সুখী হো আল্লাহ যেন তোমার তাদের সুখর মুখ দেখায় বুঝছো আব্বা আসলে বেশি কিছু চাই না আপনার কাছে আপনার কাছে দোয়াটাও চাই আপনার লাগে দোয়া করবা যাতে সুন্দর করে চলতাম পারি আছে না কেউ চায় না কেউ কোনো মা বাপে চায় না তার বাচ্চা খাইচারে দোয়া দিত বাচ্চা খাইচা কষ্ট করে খাইতো প্রত্যেকটা মা বাপে চায় মা বাপ কষ্টে থাকুক জ্বালা যন্ত্রণা থাকুক তার বাচ্চা তো তোকে সুখে থাকুক বুঝে নাই তুমি তো গো মাই আমার ফুয়ার বউ না তুমি আমার ফুড়ি গো মাই তুমি আমার মা তুমি যে সেবা যত্ন করাই না কি খুরুবেলায় আমার মা আমার ওলা দেখতা আমি মসজিদ তো আমি কিন্তু খুরুবেলাও নামাজ পড়তাম নামাজ তো নেওয়া মাত্র আমার মায়ের হইতে হবে এটা ভাইয়া পড়িয়া বইটা আমার মায়ের নিয়ে আমার চা দিতে বুঝছো খুব মায়া করতাম খুব মায়া করতাম আচ্ছা যাও এখন গিয়া খুঁটির আর কোনো খামর দরকার নাই এক গুম দিয়া হজরত তো উঠতো এক গুম দিয়া নাই 10টা-11টার সময় বুঝছো নি তে শরীরে একটু আরাম দেবাই নাই খুব ভালো লাগবে শরীর শান্তি হয়ে যায় ধরো আব্বা আপনি আমারে হইছে আমি খুশি আছি তবে এখন ঘুমাইতাম না আব্বা আমি গিয়ে এখন একটা সময় কোরআন তেলাওয়াত করব আর কোরআন তেলাওয়াত করতে করতে আপনার ফুয়া আইবা তখন তো তাইনে নাস্তা উস্তা বানাইয়া দিতেইব তাই খাইয়া আবার দোকানও যাইতা এ লাগে গো মাই তোমারে আমার অত ভালো লাগে বুঝছো দৈনিক নিয়মিত কোরআন তেলাওয়াত করবাই কোরআন তেলাওয়াত করলে নানি বড় লোক কি আর শান্তি আর বুঝছো ভালো ভালো কিছু লাগলে আমারে কইবা আব্বা আচ্ছা বলবি ভালো
আলহামদুলিল্লাহ চাচা ভালো আছি, আপনারা ভালো আছেন নি? ওই বা আম্মা ভালো আছে, লালু সবসময় ভালো থাকি রে বা, দোয়া করিও। ওসাব্বির তোমার দাম্পত্য জীবন কেমন কাটে? জি স্যার, ভালোই কাটে। বছর 6 মাস না গেলে তো হওয়া যেত না। বাবা বুঝতেই মানে ফুরিটা খার মুজাক গাই ফুরি, এই বিচারা সুন্দর মনে একটা মানুষ, পেশা করে বলে খেরের সাইডে ঠগায় না বিচার। ছাত্রী হিসাবে সাদিয়া খুব ভালো একটা মেয়ে, পরীক্ষা কোনো সময় নকল মারছে না, এলাকায় মই মুরব্বী পাইলে খুব একটা সম্মান করে। জি স্যার, দোয়া করবা, পারলে একটা দিন গিয়া চা খাই যাইবা স্যার। তুমি কইতে দোয়া করতাম, তুমি লিখা দোয়া আছে, তোমাদের আমরা দোয়া আছে। আর ফুরি পাইছো বা, খুব ভালো একটা ফুরি পাইছো বাবা। তোমার সংসারে কোনোদিনই সংসার বেজা হইতো না, খুব একটা ভালো ফুরি পাইছো। জি স্যার, দোয়া করবেন। তাহলে তাকে নাই কিছু হ্যালো, ওয়ালাইকুম সালাম। বাবুলি রে, গাড়ি আইছি নি? কটা আইছে? দুইটা নি? এক কাম করো, পেঁয়াজ যটা আইছে তুমি ওগুন আগলাও, রসুন যে অবস্থা আছে ওগুন আগলাইবাই, চাউল কাটারি কতটা আইছে ওগুন লেখিয়া রাখবাই আলাদা, বাসমতি কতটা আইছে ওগুন আলাদা লেখিয়া রাখবাই। আরে বেটা আমার কথা শুন, অত বাদ বাদ শোনে তোরে আমি দেখান কইছি ওখান শুন। তোমরা বেশি বুঝো করতে গিয়ে বেটা এনে লাগি তো আমার প্রত্যেক দিন একটা লস হয়। তোমরা বারবার বুঝাইয়া কই, আমি কিতা কইছি, আমি কইছি পেঁয়াজ কয় বস্তা আইছে ওগুন লিখবে, রসুন কয় বস্তা ওগুন লিখবে, চাউল কাটারি কতটা আইছে ওগুন আগলাইয়া লিখবে। ওই অত তোমরা দম না দিলে তোমরা বুঝো না। বাবুল কই কটা বাজে বেটা? এখন তোমরা আবার দোকান আই না, গাড়ি বইতে আসছে, তোমরা কি দোকানও নাই কোনটা নাই, পয়সা কিলা রুজি করা লাগে তোমরা জানো না বেটা, এনে লাগি তো মানুষের চাকরি করবে। কুদাইতাম না তোরে কিতা করতাম, তোরে কুদাইতাম না তো কিতা করতাম, তোরে বারবার আমি এক কথা 3 বার কওয়া লাগে, তুই আমারই বুঝানি লেগে গেলে বেটা। আচ্ছা দেখ দেখ সমস্যা নাই, ওকে ওকে এখন রাখো। ওয়ালাইকুম আসসালাম। কিতা গুই হাউকে ছিলে এদিকে আবার লইলি রে, কি তো হইছে? কার লগে মাত্রায় হাকুয়ে ছিলে কি সাদে লইনি? সকাল 8টার সময় গাড়ি আইছে, বাবুলে আমার এখন ফোন দিল, ভাই সাহেব গাড়ি আইছে, মাল নামাইতাম না, এটা খোঁজ আই মাল নামাইতো নি, হ্যাঁ মারে দিকার ওই একটু তারা লগে সিলাইছি, এটা ফান বানাও। কিতা খবর সবর তো বালা, এটা ফোন দাও, এটা ফান বানাই দাও। এটা তো মানুষের বুঝাইয়া কোয়া যায়, চিল্লানি লাগে নিতে। এরে শুনো স্বর্ণালী বেগম, কথায় কয় নানি লাতর খাটল লাতে পাকে, আর আনা লাতে 6 মাস থাকে। ইতা লাতর খাটল ইতার লাত দি ফাঁকানি লাগে। আমার সব মাতো তুমি ধরে না, তোমার লগে তো আমি রাগ করাম না, তোমার লগে রাগ করাম নি। বুঝলাম রে গো, যে লোক বাটে মাত্রায় তুমি, আমারও তো ডর করে এখন তোমার লগে মারতে। বুঝলাম না, ও যে খান কথা কইলা, আমার লগে মাতে তোমার ডর করতে কেন? আমি জীব না জন্তু? না রে গো, তুমি জীবও না জন্তুও নাই, তুমি তো লেগে সাদিয়ার বাপ, আর আমার হ্যাঁ তোমার তোমার কিতা? তাড়াতাড়ি কো, তাড়াতাড়ি আমার জন্য না কিতা, তোমার কিতা কো 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 কো। আমার আমার হারাবার কিতা, আমার তো বাঙ্গা। সাদিয়ার মা, ও তুমি আমার মাথাটা খারাপ বলেছে বুঝছো নি? আমি যে চিল্লাই, আমি কি সাদে চিল্লাই? আমি মনে করছি তুমি অন্য কোনটা কইবা, তোমার মানে আমি কইতে পারো না, আমি কইছি তুমি আমার বাঙ্গা কইরা বারা বাঞ্জা বাঙ্গা হল, আমি আর বাঙ্গা রইছি না, আমি এখন বিরাট পয়সা লই গেছি, 2 তলা বাড়ির মালিক আমি। ইতার লাগি তোমার লগে কিছু হইতাম না, মানুষে তো শয়তানি করিয়াও হয়, তোমার লগে তো শয়তানিও করা যায় না, ধরো ফান নেও। ও শয়তানি করে তা হয় নি, শুন দিছো নি বলে সাদা কথা ইচ্ছু নি, শুধু করা লাগে মান লাগে জই যায়। মরি গেলে তো বালা। এরে সাদিয়ার মা, কিতা খবর? পুজোর খবর সবর কোনটা আসেনি? পুজোর কোনো খবর সবর করছিনি? আমার কিতা কথা আছে তো বালা হইলো, ফোন দিয়া তো হইলো, আর দাওয়াত দিছে তোমার আর আমার যাইবার লাগি হইলো। অন কোন দিন যাইতা? দাওয়াত দিছে আমি যাও, আমারও তো সময় আসেনি। লাখ লাখ টাকার ব্যবসা বালাই, তুমি যাইবা, তোমার পুরি দেখেইবা, দামানদের দেখেইবা, দাওয়াত দিইবা, কইবা তারা বাড়িতে আইতো, বিলগে বিয়াইরও কইও। এরে হুনো, ফুরি যেন নতুন বিয়ে হইছে, তারা বাড়িতে যাওয়া লাগে না নি? যাওয়া লাগে, তুমি বুঝো না নি আমার বিষয়টা। আমি ব্যবসা ট্যাবসা লইয়া ব্যস্ত, শুনো সকালে তাহলে রাগ করো, রাগ করলে তো তুমি রাগারাগি করো, তুমি যাইবা, তুমি বুঝাইয়া কই যাইবা, বুঝলি? আমি একলা গেলে হইতো না, তুমি আমার লগে লইলাও। আচ্ছা দেখুন, ফুরি লাগি তোমার জেলা জানে টানে, আমারও না টানে, আমারও তো ফুরি, তাছাড়া একমাত্র ফুরি। কিন্তু আমি যে যাইতাম তুমি কই যাই, আমার ব্যবসা বাণিজ্য চাইলেও ভাই মেলাই, এটা তো তোরা আটাইয়া গুছিয়ে এত যাইতাম আমি, এর লাগে আমি কিটা কইরাম, তুমি যাওবি ফুরি করে দেখি আইবা, বেয়াইরেও কইবা, দামানরেও কইবা, আমরা বাড়িতে পাকানি দেয়।
বুঝছি তো তুমি যে যাইতাই না এখানে তো সোজাসুজি হইলেও তো যায় ই ছেড়াইয়া বেড়াইয়া না হইলে তো হয় আমার তোমার লোকে মাথাটাও আমার প্যান্টটা সারিয়া যাইও প্যান্ট কারেন্ট আইছে হাই রে হাই এক মানুষ লিয়া সংসার করলাম খালি ঘুরাই বেড়াইয়া বুঝিও না কিন্তু মন বালা স্যার আমার তো জিন্দেগানিও লাগে যে এক ফুরি ফুরি করে শুকিয়ে যায় বউকে তো সিলাইব প্যান্টটা সারো প্যান্টটা সারে আল্লাহ আব্বা আব্বা জি আব্বা ওষুধ খাইছেন নি ঔষধ তো খাইছি না ওষুধ খাইছেন না খাইবা মানে আপনি কি নাস্তা পানি খাইছেন না নি এখনো ও এক মাত মাতলেন বেটা নাস্তা পানি খাইছি না আমার যে বৌমা নাস্তা পানি না খাইলে উপায় আছে নাস্তা পানি সবটাও খাইছি উঠলাম আর কি কই সকাল করে ওষুধ খাইছি 12টার সময় যেটা এটা তো এখনো 12টা মানে বাজছে ঘুমাই গেছিলাম বইতাম কয়টা বাজে ওষুধ খাইছেন না খাইবা মানে অলরেডি তো 12টা বাজে গেছে সাদিয়া ও সাদিয়া জি ও ভাই আউসাই বেটিরে দেখার দরকার কিতা বেটা বেটিরে কষ্ট দেওয়ার দরকার আছে 12টা বাজে গেছে এখনো আপনি ওষুধ খাইছেন না কি কইছে তুমি কি আব্বার খেয়াল রাখা হয়নি 12টা অলরেডি বাজে গেছে তাই ওষুধ খাওয়ার টাইম জারগি মানে এরে আব্বা তো সকালে ওষুধ খাইছেন আর একটা ওষুধ আব্বার দুপুরে আছে তাই দুপুরে ভাত খাইয়া খাইবা শোনো আব্বা বিয়া করছি তোমার সেবা যত্ন করার লাগি তোমার যদি সেবা যত্ন না করে তে বিয়া করলাম কিতার লাগি ও বেটা কোন ধরনের মাত মাত্রে হ্যাঁ আমি কইছি নি আমার সেবা যত্ন করেন না আমার যথেষ্ট পরিমাণ খেয়াল রাখে তাই বেটি আমার ফুয়ার বউ ইয়ে খেয়াল রাখেন না আমার মাও ইয়ে আমার খেয়াল রাখে ইলা বৌমা যদি হলর করে করে থাকে না তো হৌর হৌরি কোনো সময় বেমারও পড়তো না বুঝছিস হুন তুই আমার টেনশন করিস না হানকা মাত্রে এগুলোর মাঝে আব্বা আপনি আপনার ফুয়ার কথা কিছু মনে করবা না আপনার ফুয়া তো কথা লাগে আপনার লাগে খুব বেশি চিন্তা করেন আরে রে কিতা তোমার সমস্যাটা কিতা তাই কিতা একলা তোমার আব্বা নি তাই আমারও আব্বা তুমি কিলা মনে করলে যে আমি আমার আব্বা সেবা করতাম না এখন কিন্তু তোমার অত দায়িত্ব চলতো না কারণ তাই এখন আমার বাপ আচ্ছা গো মায়ের আচ্ছা আচ্ছা মায়ের ভালো লাগতো না কাম করবে কই যেতে যা আমি আছি আমার লিয়া টেনশন করিস না আমার ফুরি আছে বুঝছিস না আমার মা আছে খামোখা টেনশন করো এরে তোমার নাস্তা রেডি আমার নাস্তা খাওয়া এই তো আব্বা নাস্তা করিনি মানে একলা না আমি খাইছি তুমি যাও ইলা খেয়াল রাখলে তো পরে আল্লাহ সাদিয়া ও সাদিয়া সাদিয়া গো কই গো সাদিয়া কই গো মাই তুমি ফিরে আম্মা আইছি ভালো আছিনি বা আব্বা তুমি আইছেন না নি একলা আইলা যে লাগো বাবা সালাম করে লাগতো না ভালো আছিনি তোমরা সকলে ভালো আছে আপনি একলা আইলা আব্বা আইলা তোমার আব্বার কথা কইয়া লাভ নাই তাই নিয়ে একটা দোকান মেলে দিয়ে বইছুন তান ব্যবসা বাণিজ্য আটাই বাদে আইলো আমার আগে তাই কাটে আব্বার ব্যবসা বাণিজ্য মরার আগ পর্যন্ত শেষ হইতো না আচ্ছা আম্মা আব্বা কি তা ভুলি গেছনি কেন দামান দিতে তেন্ডে দাওয়াত দিছুই আচ্ছা সাদিয়া ইতা মাত মাতার সময় হননি আম্মা আইছেন গরমের মধ্যে স্বস্তিরে ইতা মাত মুনি আগে নিয়ে ফ্যানের তলে করো বই আচ্ছা ঠিক আছে আম্মা আগরে দিও আচ্ছা তোর হোর কইতে ও আব্বা আব্বার কথা কইয়া লাভ নাই আব্বা গরু আছে আও আচ্ছা বিয়াই আমি আসলে খিলা যে বুঝাইতাম আমি আসলে সুখী হয়ে গেছি ভাবছিলাম না আল্লাহ আমার কপালত শুক্র আব্বা আপনার পুরি আসলে কি তা কইমা আপনার পুরি আসলে আপনার পুরি না আমার মা আমার যে বাটে খেয়াল নজর রাখই নাই খোয়ার মতো না ফজরত নামাজ ছড়িয়া গড়াইতাম পারি না আবার মাত্র মনে করো চা আনিয়া দিলাইলা নামাজ পড়িয়া কোরআন শরীফ পড়াত লাগি গেলাম মানে কি 10টা বাজবো খালি আনিয়া নাস্তা বাস্তা আনিয়ার সামনে দিয়াও হইবা কিতা জানা যে আব্বা আপনার নাস্তা রেডি এটা আসলে কল্পনাও করছিলাম না যে আমি এত সুখ পাইব আমি বুড়া বয়স হয়ে যাবে চলি আসলে ধন্যবাদ আপনারা বুঝছেন
যে আপনারা এমন একটা পুরী দুনিয়ায় আনতে পারছে, শুক্রিয়া আল্লাহ দরবার। ঠিক আছে বিয়াই সাহেব, আমি আমার ফুরির ওলাখান তৈরি করিয়া দিছি, বিনিময়ে আমার ফুরি রাখনে কিতা দিলা? নৌকা বিয়ান সাহেব, আমি বিনিময়ে আপনার ফুরি দেওয়ার মতো কোনটা নাই, একমাত্র ভালোবাসা আর দোয়া ছাড়া, বুঝছেন? দেখা যাচ্ছে আমার বাঙ্গা গড় বাঙ্গা দুয়ার, আমি যে আপনার ফুরিরে সোনা গয়না হীরা জহরত দিয়ে আমি গড়ে লিমু, এলা তৌফিক আমার না। যদি আল্লাহ আমার ফুয়ার কপাল ওইটা রাখিয়া থাকুন তো অবশ্যই খোয়া যায় না। সব তো ঠিক আছে বিয়াই সাহেব, বুঝছো নি আমার ফুরি না সোনার চামচ মুখে লিয়া জন্মাইছিল, আর ইলা যেন ফুরা কপাল হইব বাসিলাম না কোনোদিন। হ্যাঁ বেআইন সাহেব, বুঝলাম না কিতা হইলা না কইরাম আর কি, যে আপনার মতো শ্বশুর যে পাইতে না নি তার সাত কপালের ভাগ্য। নৌকা আমি শুক্রিয়া আল্লাহর দরবারে, তবে এখন কথা কইব বড় বইতাম পারি, মনটা কিন্তু অনেক বড়, বুঝছেন? আমি কিন্তু বুড়াইয়া ফেসাইয়া মাছ পছন্দ করি, আর মারতামও পারি না। আমি নামাজ লইয়া ভাগল, আল্লাহ লইয়া ভাগল, দুনিয়ার খবর আমি রাখার দরকার ওই তুমি বাড়ি যাই নাকি কোনো মাতুত নাই? এ সাদিয়ার মা, তোমার কতদিন হয়েছে পিছে দি রাখায় না, বাড়ি যাই কেন দেখে রাখা, দোকান যাওয়া লাগতো না আমার? আমি যে ফুরির বাড়ি থেকে আইলাম, তুমি কি তাহলে আমার সময় দিলাই? ও কি তার মার পাতলাই, তোমার আমি সময় দিলাম মানে আস্তা রাই তোমার সময় দিলাম করবো, ওলাম পুরীর কথা শিখাইলাম, বালা বুড়া কিতা করেন না করে, তোমার শরীর বালা আছে শিখাই, তোমার কিতা লাগবো শিখাইলাম। ওখান তুমি খেলে হইলে তোমার সময় দিছি না, সারা রাত যদি বলা শুনে আমার পেটানা বেটি বাঞ্চে হয় না, তুমিও দোষা দিকে ধরাইলে, আমি বুঝছি না তোমার কারবার। তুমি যে বারোয়া যাইলাই, আমার লগে কিতা মাথার কোনো দরকার মনে করছো না তুমি? তোমার আমি কিলা বুঝাইতাম, তোমার লাগে না মাতলে মারতাম, ভালো লাগে করে রাখে আছে নি। তুমি যাইলে তো আমার কই দেন না, আমি যাই এক কাম করো, এক কাম করো, বড় ভালো হইছে, আমি শুনছি না নি কোন জায়গার বেটাই মারা দাও, তোমার লাগে মাথা লাগি বেটাই বাড়ি ওই গুণানি এরে হুনু মুখ সামলাইয়া মাতো, তুমি কিতা মাথায় বুঝাইনি? তুমি আমার যে বেতন বাড়া করে আনিয়া দিতাই, আমি একজন নামাজি মহিলা, তুমি এটা তো বুঝার দরকার আছিল। সোনালী বেগম, তোমার লাগে মজা করলাম, তোমার লাগে মজা করতাম পারি না, ওই দেখছো নি মজা করার লাগলেও তুমি রাগ করিল। আচ্ছা দাও কিতা বাদ দাও, ওখন খো কিতা লাগি ডাকছো? শুনো, মজা করার একটা সময় আছে, সব সময় মানুষের মুড ভালো থাকে না। আর একটা কথা, আমার কিন্তু যে জিনিসটা ভালো লাগছে না, ফুরিরে তুমি সকাল আনো। আচ্ছা আমি এখানে জিনিস বুঝলাম না, খাই লাইলে তুমি ফুরির বার থাকি, আজ থাকি 15 দিন আগে ফুরি অন থাকি নাইগর গেল, অন কোন মুখে আমি গিয়া কইতাম যে ফুরিরে নাইগর দেওয়া লাগি? তারা আমার তো ফুরি বিয়ে হয়ে গেছে, ইউটিউবে আমরা আর দাবি রয়েছে, তুমি এখানে কিতা লাগি বুঝো না? শুনো, যে ফুরি প্লেট দিয়ে ভাত খাইছে না, ও ফুরি কি যাতে কাম করে এগুলো দেখি আমার বর্দা যাইছে না, তুমি সকাল আমার ফুরি তার বাড়িতে আনিয়ে দাও। ও যে তুমি এখন মাত মাতলে, তোমারও মাতটা গেল নি হোসাই, তুমি কি আমার বাড়ি দিয়ে কাম করে আনানি? ফুরি বাতি যে বিয়া দিলেইলে জামাইর বাড়ি কাম কাজ করা লাগে, তোমার আমার ফুরিরে তো নিচে না চোখে চোখা দেয়া রাখতো, আর আমার ফুরিয়ে কাম করে শুনিয়ে আমার ভালো লাগে, কেনে জানো নি? তোমার আজকারা পাইয়া পাইয়া একটা প্লেট দিবার জন্য তোমারও মায়া লাগে, অত মায়া দেখা যেতে না। নিজের বিবেকের কাছে একবার প্রশ্ন করো, তুমিও বেটি হাউগুয়া বেটি মানুষ। এরা শুনো, আমি অত কিছু বুঝি না, আমি কইছি আমার ফুরিরে আনিয়ে দিতে, আমার ফুরিরে আনিয়ে দাও। আমি তোমার ফুরিরে আনতে পারতাম না, তুমি যদি ভারত থেকে ফুরিরে লিয়ে যাইও। এটা কি জানি মাত মাত আমি দেখার পাইয়া রাখা নই, আর কি জানি মাতটা বাংলা মাতে, তুমি যদি ভারত তুমি ফুরিরে লিয়ে যাইও। ঠিক আছে, তাহলে আমি আনিলি মতাইতে। তুমি ফুরিরে আনবাই ঠিক আছে, যদি তোমার কারণে আমার ফুরির সংসার ভাঙে, আমি কিন্তু তোমার ছাড়তাম না। আমার ছাড়তে নাই মানি? ও কইলাম তো তোমার ছাড়তাম না। আচ্ছা ঠিক আছে, দেখা যাইব না, আমি আমার ফুরিরে আনিও লইনি। আম্মা, আম্মা, আম্মা কই গো? আইছো নি তুমি? গেলে বালা আছি। আসসালামু আলাইকুম। সালাম রাখতো না রে বাবা, সালাম রাখতো না। ইয়া আল্লাহ গো মা, একটু খাতো না নি? মুগু মাই চাওয়া দেন না। দামান বেটা তোর কিতা বালা বুড়া কোনটা খাওয়াই না নিবে। আম্মা তুমি দি কিতা মাত্রায় খাইতাম না হেনে, তোমার দামাতে আমারে যেটা মনে চায় কইলে আমারে আনিয়া দিন, তাহলে আমারে আনিয়া দিন এমন কোনো কথা নাই। দেখো কা আম্মা, আমার কাছে তো কোনো দরা বান্ধা নাই, সাদিয়া যে সময় যেটা চাই আমি তো আইনা দিলাম, মানে না খাইলে আমি কিতা করতাম? ওরে বাবা, তুমি কইবাই নানি আমার ফুরির যেটা মছিতে খাওয়াই যায়, যদি খাই তো দিলে আমার ফুরির চেয়ারে কিতা লাল কাট হই যায় কিনি। আই গো মাই করে দিয়ায়। এনে তুমি আম্মা কথা কিছু মনে করি না, আম্মা বলা একটু মাতো। না না, আমি কোনটা মনে করি। আও আসসালামু আলাইকুম। ভালো
আল্লাহ রাখছেন আমার। আপনার আর কি তো অবস্থা? আলহামদুলিল্লাহ। আপনার খবর কিতা? ও ফুরুত আলী ভাই, আপনার তো আর দোকানে পাই না আগের মতো। দোকানে যাওয়া বাদ দিলেইছুন না কিতা? দোকানে যাওয়াও হয় না না, ব্যবসা বাদ দিলেইছুন কিতা? জি না, দোকানও যাওয়া বাদ দিছি, অর্থাৎ আমার ফুয়া সাবিবি নেয়া নাইনি দোকান গছিলিছে, আমার এই দোকানও যাওয়া লাগিও দেয় না। বাড়ির তো আমার ফুয়ার বউ আমার যে সেবা যত্ন নাইনি, আলহামদুলিল্লাহ এটা খোয়ার মতো নাই। এর দায় আমি দোকানও যাইয়ার না, বারোই একের লোকে বাজে আড্ডাও দিলাম না, বুঝছে নানি। ও আল্লাহ আল্লাহ করলাম, মসজিদও যাইলাম, নামাজ পড়লাম, আর বাড়িতে ইয়ারানি ফুয়ার বউর সেবা যত্ন পাইয়া নাইনি, ঘুমাইছিলাম। কোনো রাখান আল্লাহ যদি দিন হান নেন কি নানি তো শুক্রিয়া কি। ওই রে বা তোমার কপাল রে বা সান কপালে দিবা নিছে কয় নানি, ঠিক সান কপালে দিবা। তুমি যে সুখী হয়েছো রে ভাই, আর একটা খাম করিয়া চাই দিন তোমার চকুত ফোরে আফুয়াগুলো ভালো খুঁই না দেখি কোনবা দিন পাব তামারে কইও। ইকান হইয়া আমার আর সরম খান খেনে দিলেন। আপনারা হইছেন মাস্টার মানুষ, আপনারা এত কত কত ছাত্রী, খে বালা খে মন্দ, আমার তো নে বালা আপনারা কইতে পারেন, ঠিক হয়েছি না? আচ্ছা মাস্টার সাহেব, আপনারা কইয়া আপনার কি বিয়া শাদি করতা না নিয়া? বিয়ে শাদি কারও করতায়, অহন যারেও বিয়ে শাদি করবায় ও খালি ফেসবুক, টিকটক আর ইউটিউব, ও এর লাগি মানে বিয়ে শাদির প্রতি আর মন আর রইছে না। বুঝছি বুঝছি মাস্টার সাহেব, আপনি কিতা হইতাছে না। ঘটনা হইছে এখনকার যুগের যে ফুরিত নানি, তারা তো আগর যুগের মানুষ হইতে পারতো না। এখন তো যে মোবাইল একটা সান্দা একটা পাতাই দিলা, টিকটক ইউটিউব ফেসবুক কিতা কিতি, তা আমি বুঝছি না, বুঝছো না, সংসারের প্রতি কেউ মন নাই। হৌর হে হরি হে তারা সেবা যত্ন করা লাগবো কি না লাগবো ইটার দিকে তারা নাই, তো তারা তো আছে মোবাইলের ভিতরে, বুঝছো জানি। আমি তো আমার পার যে বউ নাই, আমি তো পয়লা মনে করছিলাম আমার কপাল মনে করলা জুটিম। যাই হোক আল্লাহর কাছে শুক্রিয়া, আল্লাহ যেন এত এত বালা মনের ফুরি এগো আমার দিচ্ছেন, ফুরি নেই। আমি তো মনে করি আমার মাহা আমার যে বাটে খেয়াল নজর পড়ে নেননি, শুক্রিয়া আল্লাহর কাছে। আচ্ছা মাস্টার সাহেব, এক মিনিট ফোন আছে। হ্যালো, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ কেন এটা কখন আইতাম নি? ইমার্জেন্সি? আচ্ছা আচ্ছা আইরাম রে, আইরাম আইরাম। মাস্টার সাহেব, আপনারা মনে কোনটা নিবেন না, আমারও কয় তার হোর বার্তনে কল দিয়েছেন, খুব ইমার্জেন্সি দরকার, বুঝিন যাওয়া লাগে। যাই আর কি পরে দেখাই। আচ্ছা, সালামু আলাইকুম। ইমার্জেন্সি দরকার, ইনোর মাঝে ব্যাগ রেডি, তুমি দেখলাম রেডি, বৌমানোর মাঝে মুখ গুমরা করে বই দিলে হল দেখি গম্ভীর বিষয় কি তোমার একটা কইবাই। আব্বা আপনারে আনাইছি যতটার বাদেও আপনি তো আমার গার্জিয়ান, আপনারে ছাড়া তো কোনো সিদ্ধান্ত নিতে পারলাম না। সিদ্ধান্ত বুঝলাম না, কিতা সিদ্ধান্ত লইতে হবে? এটা অত জরুরি তলব করি আমার আনাই রে অবিহাই অবিহাই কিতা বিষয়, আমি তো কোনটা বুঝলাম না, একটু বাঙ্গাইয়া হইবাই। আসলে বিয়াই আমি নিজেও জানি আর না কিতা বিষয়। আপনি তো জানেন আমি দোকান দাকান দিয়ে ব্যস্ত থাকি। কটা দাম বেটা? ও বাবা একটু তো বুঝাইয়া করো, কি তো হয়েছে? তোমার মাথা তো কোনো আগা মাথা ভাইয়ের না। আব্বা আমি জরুরি খবর করছি আপনারে, আমি চাইলাম সাদিয়ার বেজাল অন্য শেষ করে নিতাম, সাদিয়ারে আমি আর নিতাম নাই। কিতা হইলে বুঝিয়া হইলে নি, আমি তোর বাঘ এখন মরছি নাই। শুন কোনটা মাথা রাখে না, আমি অন্তত ওকে 100 বার চিন্তা ভাবনা করিয়া পরে মাতিস। আব্বা আমি যে সিদ্ধান্ত নিলাম আমি আমার বুঝিয়েও নিলাম। তামান বেটা কিতা বা তুমি তো ওর সিদ্ধান্ত নিয়ে যাই এরকম কি তো আমার একটা খুলিয়া কম চাই।
আমি আমি আবার কিতা করলাম? আমি তো দামান বেটার ওখানে কইলাম যে আমার ফুরি কোথা কি যদি নন থাকুক ডাক্তারক তো দেখাই বাদে দিমুনে। দেখো আম্মা, আমি বিয়া করছি না আমার বউরে বাপর বাড়ি 6 মাস রাখার লাগি। দেখো আম্মা, আমি বিয়া করছি আমার ফ্যামিলির খেয়াল নজর রাখার লাগি, আমার বাপর সেবা যত্ন করার লাগি। দেখো আম্মা, আপনার ফুরিয়ে যদি আপনি 6 মাস রাখতে চাই একবারে রাখি দেবো, এই বউর আমার দরকার নাই। বেটা তুই যে এই সিদ্ধান্ত লইছস বৌমার লগে মাতিছস নি? বৌমায় কিতা কইছ? আব্বা তান দিয়ে আর কিতা জিগাইতাম, তার নীরবতে আপনারা বুঝলেন না। ও বেটি তুমি তো জানো গো ভাই আব্বা কাম কাজ লইয়া ব্যস্ত থাকি, দোকান দেখান লইয়া। তুমি একটু আব্বারে পৌঁছাই কি তৈরি কিতা কইতাম আব্বা, হাম্মারে মায়া করিয়া আমার বাড়ি 2 দিনের লাগে নিয়ে মনে হয় আমি ফাফ করে লিখলাম। ও ফাফর মাসে লোক আমার দেওয়া লাগে। কোন পাপ জানি না আব্বা, আমার সংসারে তো কেউ নাই, আমার একটা ননদও নাই, একটা দেওরও নাই, আমার একজন হরিও নাই যে একজন মানুষ আমার লোকে থাকতো, আমার লোকে সাথ দিত। আমার গেছেন কি আমার একটা কাজের ঝামেলা হোতান মনে করছেন আমি 24 ঘন্টা কাজও মনে করে ব্যস্ত থাকি, আর আমার হরে মনে করে আমার গাদার হাত নিয়ে কাটায়। মার মন তো হতার লাগে, তাই আমার কষ্ট তাই সহ্য করতে পারছেন না। কিন্তু আপনার সংসারটা তো আমার সংসারের ভালো মন্দ তো একমাত্র আমি বুঝবো, আমাতে কেন বুঝতাম না? এদিন কাম বেশি থাকবো, এদিন কম থাকবো। যে সময় আমার কাম কম থাকে আমি আস্তে দিন ফরিয়ে ঘুমাই, নামাজ পড়ি, কুরআন তেলাওয়াত করি। কিন্তু আমার মা যেদিন গেছে সেদিন আমার খুব বেশি কাজের ঝামেলা আছে। মায় মনে করছে কিতা থেকে কিতা, তখন তাই চাইরা আমারে হাত খাই দিতা। কোনোদিন এটা সম্ভব হইতো না। ভাই গো যুগটা কি ভাই যাইছে, বেটি মানুষ হইয়া জন্মিছ, বাপর বার্তা কি লাল শাড়ি কিনিয়া যাইবা আর জামাইর বার্তা কি সাদা শাড়ি কিনিয়া বাঁধবি। এর আগ পর্যন্ত আমার কোনো অধিকার নাই, তোমার কোনো বিষয়ে আমি নাক গলাইতাম। যত সময় ধরি তোমার জামাই আমার অনুমতি না দিছে। ও বেটি ভাই এখন তুমি কও, তুমি কোন সিদ্ধান্ত লইতে? আব্বা আমি আর কিতা বলতাম, আমি তো বিয়া হইছি বাপা বাড়ি থাকার লাগি না, জামাই সংসারও যাওয়ার লাগে। আমার ছোট মোটো একটা সংসার, আমার হোর ছাড়া আর কেউ নেই। হোরের সেবা করতাম সুন্দর করে, আমি আমার সংসার মেয়ে খাইতাম চলতাম। তবে আমার মার উপরে আমার যথেষ্ট রাগ আছে। কিছু মাইসে মুখ শুনছি ফুয়ার বোন কি তার লাগে বাদও জানো না একবার আমার মারলা খান, কিছু মারার খান ফোরার কারণে মারা যায় ফুরিন্ত সংসারও গিয়া অনবরত খান ফোরা দিতে তখন আমি সব মারার হইলাম না, আমার মার মতো মানুষের কথা হইল। তাই না আমার বালাটা তেন সহ্য হয়েছে না, তাই চাইছেন আমার সংসারটা বাঙ্গে তসমস করতাম, কিন্তু কোনোভাবেই সম্ভব না। মানুষ এখন বউ নষ্ট, আমি আর চাইয়ার না, আর 10টা মেয়ের মতো আমিও নষ্ট হয়ে যাই। আম্মা তোমার আমি একটা কথা হয়ে রাখলাম, আজকের পরটা কি আমি আমার বাপর বাড়ি চিরজীবনের লাগে ত্যাগ করলাম। যত সময় আমার জামাই আমার অনুমতি না দিছে আমি বাড়িতে ফাড়া মারতাম না। সাব্বাস বেটি, আমি তো কাজ চাইছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে তুই তো সিদ্ধান্ত তোটলা। এইসব আর তো কোনো মাত থাকে না, আপনি কিতা করেন? আমি কিতা কইতাম, আমার বৌমা যে কথা কইছেন আমি তো ফয়লা কইছি। আইন আমার বৌমা না, আইন সাক্ষাৎ আমার মা। আমি মেরাফড়ি মা হয়েছি। আমার মা যদি এই কথার মাঝে অটল থাকুন না, আমার মা যেদিন চাইবা যে সময় চাইবা, আমার ফুয়ার অনুমতির দরকার নাই, আমি নিজে লই যাইব।